সাইমন সাদিক। সাইমন সাদিক এমন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা যিনি মন পোড়া ছবিতে উপস্থিত হওয়ার সাথে সাথে সারা দেশের টাইমলাইনে আসেন। খুব অল্প সময়ের মধ্যেই তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সুমন নির্বাহী সদস্যের পদে ফিল্ম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষে 5 মে 2017 সালে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। এখন তিনি বাংলাদেশের ছবিজ অঙ্কনে খুব পরিচিত একটি মুখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এক চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিকের জীবন কাহিনী সম্পর্কে এবং তার জীবনে অনেক জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাইমন সাদিক 1985 সালের 30 আগস্ট বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর অবস্থিত কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি স্যাটেলাইট চ্যানেল এনটিভি আয়োজিত সুপার হিরো সুপার হিরোইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাকির হোসেন রাজু পরিচালিত 2012 সালে জি হুজুর সিনেমাটি দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছিলেন সাইমন সাদিক। বছরখানেক পর সহ অভিনেত্রী মাহিয়া মাহির সাথে তিনি মন পোড়া ছবিতে উপস্থিত হয়েছিলেন। মুভিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং সিনেমাটির জন্য তিনি বক্স অফিসে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত এর অভিনেতা সমালোচক এবং দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রশংসা পেয়েছিলেন। তারপর তিনি আর ক্যারিয়ারের পিছনে তাকাতে পারেননি। 2014 সালে তিনি সহ অভিনেত্রী তোমা মির্জার সাথে তোমার কাছরিনী ছবিতে অভিনয় করেছিলেন। একই বছরে সুমন ববির সাথে স্বপ্ন চৌবা ছবিতে হাজির হন। তারপরে একই অভিনেত্রীর সাথে তিনি অ্যাকশন জেসমিন ছবিতে হাজির হন। এই বছরে তিনি মিয়া বিবি রাজি ছবিতেও অভিনয় করেছেন। 2015 সালে তিনি সহ অভিনেত্রী আলিশা প্রধানের সাথে অজান্তে ভালোবাসা ছবিতে অভিনয় করেছেন। তারপরে তিনি ইটিশ পিটিশ প্রেম ছবিতে হাজির হন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন। আর সাইমন সাদিককে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।